তো এখন দেখো তোমাকে কী দেখতে হবে, নিডিং অ্যাকশন অফ ল্যাস নিডেল, মানে ল্যাস নিডেলটা কীভাবে কাজ করে। চিত্র দেখে ঘাবড়ানোর কিছু নাই, আশা করি চেষ্টা করলে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা রিপ মেশিন যদি দুইভাবে কোশ্চেন আসতে পারে, ওই ল্যাস নিডেল কীভাবে কাজ করে, অথবা রিপ মেশিনের ক্ষেত্রে তো নিডেল অ্যাকশন, নিডিং অ্যাকশন ব্যাখ্যা করো, সমস্যা নেই, একই অ্যান্সার। তো এখানে দেখো নিডেল আমরা জানি কি, আমাদের ফ্ল্যাট বেড নিডিং মেশিনে কি তোমার লেস নিডেল ইউজ হয়। হ্যাঁ, তো এখানে দুইটা বেড থাকে না, ফ্রন্ট বেড থাকে আর একটা কী থাকে বলো, ব্যাক বেড থাকে। খেয়াল করো এটা, হ্যাঁ, এটা হলো আমার ব্যাক বেড দিছে, আর এটা হলো আমার ফ্রন্ট বেড আছে, এটা খেয়াল করো। হ্যাঁ, সরি, এটা হলো আমার ফ্রন্ট বেড, হ্যাঁ, ব্যাক বেড মনে করো, আর ওইটা হলো আমার ফ্রন্ট বেড, এটা হলো ফ্রন্ট বেড। এখন বেডের উপরে কি নিডেল থাকে না? আচ্ছা, তো নিডেল আমি বিভিন্নভাবে আগাইতে পারি, মনে করো এভাবে দিলাম, এর হলো লেস, তাই না, লেস, এর নিডেল, এটা হলো আমার নিডেল। আমি নিডেলটা এখানে এভাবে দেখাচ্ছি, নিডেলটা আমি এভাবে দেখাচ্ছি, খেয়াল করো, দেখো নিডেলটা, খেয়াল করো, এই নিডেল এভাবে আসলো, এসে 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 এরকম এরকম এরকম, এটা হলো আমার নিডেল। হ্যাঁ, আমি এখানে দাগ দিই সুবিধার জন্য। তার মানে দেখো নিডেলটা কী আছে, এই যে তোমার এই বেডের উপরে আছে। হ্যাঁ, এখন আচ্ছা, তো যাই হোক, আচ্ছা আগে চিত্রটা বোঝো। আচ্ছা, এই দেখতেছো না, এটা এটা একটা লুপ, এটা একটা লুপ, তারপরে এটা একটা কি লুপ, মানে এই লুপের ভিতরে এই দুইটা লুপ আছে, মানে এরকম জাস্ট লুপ বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, এগুলো পুরাতন লুপ, এই লুপগুলো কি, এ দেখো লেস কিন্তু আটকানো আছে। হ্যাঁ, এখানে লেসটা কিন্তু খোলা বা ওপেন আছে, লেসটা কিন্তু ওপেন আছে, আর এখানে এটা কি হুক, বাঁকানো অংশ মানে হুক, তাই না, এখানে কিন্তু লেসটা খোলা আছে, আর এখানে খেয়াল করে যে লেসটা আটকে দিছে, লেসটা আটকে দিছে। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরকম তো আমাদের 5টা পজিশন আছে, তো 4টে দেখালে মোটামুটি হচ্ছে একটা রেস্ট পজিশন, ক্লিয়ারিং পজিশন, ফিডিং পজিশন, আর একটা কি নকিং ওভার পজিশন, এই 4টা পজিশন। হ্যাঁ, আমি ওখান থেকে আগে দেখি অ্যানিমেশনটাকে দেখি। দেখো রেস্ট পজিশন, রেস্ট মানে স্থির থাকা, রেস্ট মানে স্থির থাকা। হ্যাঁ, তো রেস্ট পজিশন মানে স্থির থাকবে আর কি। দেখো এই যে নিডেলগুলো একদম, এই যে নিডেল, হ্যাঁ, এই যে নিডেলগুলো দেখো, নিডেলগুলো লেসগুলো কি আছে, বন্ধ আছে, এবং সব পুরাতন লোক, সব হলে এখানে পুরাতন লোকগুলো নিডেলের ভিতরে আছে। জাস্ট এই অবস্থাটাকে আমি বলতেছি নিডেল, এটাকে বলতেছি রেস্ট পজিশন। তার মানে রেস্ট পজিশনে কী হয়, প্রথমত যে লেসগুলো কিন্তু খুব বন্ধ থাকে, নিডেলের লেসগুলো বন্ধ থাকে, এই কথাটা উল্লেখ করতে হবে, নিডেলের লেসগুলো একদম বন্ধ থাকে। হ্যাঁ, আরেকটা কথা হলো ভার্স বলতে সাধারণত আমি যতটুকু বুঝলাম, হ্যাঁ, ভার্স হলো তোমার এই যে এখানে বেড, এই যে এটা কি সিঙ্গেল দেখা যায় বেড। হ্যাঁ, আচ্ছা, ভার্স পরে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তারপরে এখন কী হবে, এই যে দেখো অ্যানিমেশন দেখো, এই যে দেখলো, এই যে ইটা খুলে গেল, লেসটা খুলে গেল, নিজের লেসগুলো খুলে গেল। হ্যাঁ, আরেকবার একটু দেখায়, খেয়াল করো, গেলো, দেখো এই যে লেস খুলে যাচ্ছে। হ্যাঁ, নিজের লেস খুলে যাচ্ছে আর কি। হ্যাঁ, দ্বারাও দেখাচ্ছি, আবার খেয়াল করো, এই দেখো। হ্যাঁ, এই যে নিজের লেস, একটা লেস, নিজের লেস কি ধীরে ধীরে ওপেন হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কী হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার মাধ্যমে এই যে দেখো নিজের ভিতর থেকে যদি আমি পুরাতন লুকটা বের করতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে, লেসটা খুলে দিতে হবে। এই লেসটা ওপেন হয়ে যাচ্ছে, লেসটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওপেন হয়ে যায়, এই দেখো এই পজিশনে দেখো, এই যে এখন লেস ওপেন হয়ে গেছে, আর এই লেস আচ্ছা, এই যে লেস একদম, লেস থেকে কিন্তু একদম লুপটা বের হয়ে আসছে, যে লুপটা কিন্তু বের হয়ে আসছে, এখানে খেয়াল করে যে লেস থেকে একদম লুপটা বের হয়ে আসছে। তো নিডেলের ভিতর থেকে, অর্থাৎ নিডেলের ভিতর থেকে লুপটা বের হয়ে আসা, লুপটা বের হয়ে আসাকে আমরা বলতেছি লুপ, লুপ মানে তোমার সংখ্যা বলতে পারি হুক, মানে আটকানো ছিল, তাই না, হুক, হুক থেকে একদম কি একদম হুক থেকে পুরাতন লুপটা বের হয়ে এসে এটাকে স্টেম বলে। হ্যাঁ, এগুলো টু করা থাক, অত বোঝার দরকার নেই। হ্যাঁ, একদম তোমার এদের নিডেলের হুক থেকে একদম লুপটা বের হয়ে আসা, পুরাতন লুপটা বের হয়ে আসাকে আমি বলি ক্লিয়ারিং মানে কি, পরিষ্কার দেওয়া, মানে পরিষ্কার করে দেওয়া, অর্থাৎ সরানো, মানে এর ভিতরে থাকবে না, একদম বাইরে আসলো, একদম নিডেলটা, সরি, পুরাতন লুপটা বের হয়ে আসলো। হ্যাঁ, একদম পুরাতন লুপটা বের হয়ে আসলো, এটাকে বলতেছে ক্লিয়ারিং। হ্যাঁ, এখন দেখবা যে নিডেলটা উপরে উঠতেছে, এই নিডেলটা সর্বোচ্চ পজিশন, মানে এর সর্বোচ্চ উপরে উঠবে, আর এটা এদিকে সর্বোচ্চ উপরে উঠবে, মানে এদিকে যাচ্ছে, তাই না, তার মানে এর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা মনে করে এটা, আর এর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এটা। এখন কি ফিডিং মানে কি, ধরা, এখানে ফিডিং মানে ধরা। হ্যাঁ, এদের দেখতেছো একটা নতুন ইয়ানকে ধরবে, নিডেলটা কী করবে, নতুন ইয়ানটাকে ধরবে, এই নতুন ইয়ানটাকে ধরাটাকে আমরা বলতেছি ফিডিং। হ্যাঁ, ফিডিংয়ের সময় কী হয়,
তার আগে বলছে যে ক্লিয়ারিং করে দিল, মানে একদম পুরাতন লুপটাকে সরাই দিল নিডেলগুলো দিয়ে একদম সর্বোচ্চ পজিশনে পৌঁছাবে। হ্যাঁ, সর্বোচ্চ পজিশনটা আমি দেখি, এই যে মনে করে সর্বোচ্চ পজিশন এটা, এর বেশি আর যেতে পারবো না। তারপরে কী ঘটনা ঘটবে, মানে সর্ব পজিশনে গেল, তার মানে ইয়ান ক্লিয়ারিংয়ে দুইটা ঘটনা ঘটে। প্রথমত পুরাতন লুপটাকে কী করে, লুপ থেকে বের করে দেয়, আর ইয়ান নিডেলগুলো তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছে আর কি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে। এখন ইয়ান ফিডিং মানে কি, ইয়ান ধরা। এখন দেখবা যে নিডেলটা কী করবে, ইয়ানকে ধরবে আর কি, খেয়াল করো। হ্যাঁ, কী দেখা যায় নাকি? আচ্ছা, আমি পরে ভালোভাবে বোঝাবো না। দেখো এই যে নিডেলটা এখন কী করবে, নতুন ইয়ানটাকে ধরবে, ধরে একদম নিচে আনবে। এই যে নিডেলটা নিচে আনলো, এনে আনলো, কিন্তু দুজনই শেয়ার করে নিল। হ্যাঁ, দুজনই শেয়ার করে নিল, মানে একটা নিডেল আনে, এনে দুজন শেয়ার করে নেয়। খেয়াল করো, এই যে নিডেলকে রিমুভ করতেছে, রিমুভ করে দেয়। নিডেলটা কী করলো, ওই যে ওই ইয়ানটাকে আনতে, এই নিডেলটা ইয়ানটাকে আনলো, না দুজনই শেয়ার করলো করে। দেখো, হ্যাঁ, এখন আরেকটা ঘটনা দেখো। হ্যাঁ, এই যে এই নিডেলটা কী করবে, ইয়ানটাকে আনবে, এনে দুজনই শেয়ার করবে করে কী করবে, নতুন ইয়ান, মানে লুপ বলতে এখানে বাঁকানো অংশ, মানে ইয়ান বাঁকায় গেলে আমি ওকে লুপ বলতেছি। হ্যাঁ, লুপটা কী করবে, যে পুরাতন লুপ, এগুলো পুরাতন লুপ, আর এই সুতা দ্বারা যে লুপটা তৈরি হবে ওটাকে আমাদের নতুন লুপ। এই নতুন লুপটা দেখবা এই পুরাতন লুপের ভিতর দিয়ে যাবে, পুরাতন লুপের ভিতর দিয়ে চলে যাবে। এই ঘটনাকে বলতেছি আমি নক ওভার। কী বলতেছি, নক ওভার। হ্যাঁ, এই ঘটনাকে বলতেছি নক ওভার, মানে নতুন পুরাতন লুপের ভিতর দিয়ে নতুন লুপ যাওয়া আর কি। আর সংক্ষেপে নক ওভার বলতে বোঝায় ইয়ান নিচে যাওয়া, ইয়ান নিচে যাওয়া। এই ইয়ান নিচে যাওয়া মানে এদিকে যাওয়া, আর এই ইয়ান নিচে যাওয়া মানে এদিকে যাওয়া। হ্যাঁ, খেয়াল করো, এই দেখো, এই দেখবে এই পুরো এই নতুন ইয়ানটা পুরাতন লুপের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। এই তো এখানে দেখো, এই যে ক্লিয়ারিং, এই যে ল্যাস। হ্যাঁ, ল্যাস থেকে একদম, মানে এটা আমার বলতে কেমন যেন শোনায়, ল্যাস। হ্যাঁ, ল্যাস, এই যে ল্যাসটা দেখো, ল্যাস থেকে কিন্তু এই যে লুপ, এই লুপটা কিন্তু বের হয়ে আসছে, এই জন্য বলতেছে ক্লিয়ারিং কী হয়, যে এটা দ্বারা বোঝাচ্ছে যে নিডেলের ডিরেকশন, নিডেলটা উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, মানে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাইবো আর কি। হ্যাঁ, তারপরে ইয়ান ফিডিং, মানে ইয়ান ধরবে, ইয়ানটাকে কিন্তু ধরতেছে। হ্যাঁ, ধরতেছে আর কি, ধরার পর কী হবে, ইয়ানটা নিডেলটা নিচের দিকে আসবে না, পিছনে দ্বারা বোঝালাম নিডেলটা নিচের দিকে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কী আছে, নক ওভার মানে কী বলছিলাম, এই দেখো খেয়াল করো, এগুলো কি পুরাতন লুপ ছিল না, এদের পুরাতন লুপের ভিতর দিয়ে নতুন লুপটা নিয়ে আসতেছে, নীলটাকে নিচের দিক নামতেছে। হ্যাঁ, এদের নীলটা নামে আনার সময় দেখো এই নতুন লুপটাকে কী করতেছে, টেনে আনতেছে, নীল টেনে আনতেছে। এখন লেজ যদি খোলা থাকে তাহলে তো হইব না, তাই না, লেজ আটকানো থাকে, আটকানো অবস্থায় কিন্তু টেনে নিয়ে আসে। তুমি না হলে আমার ভিডিওটা দেখো আর কি। হ্যাঁ, এই তো গেল। এখন চিত্রে কেমনি আঁকা বাইরে সম্পূর্ণ তোমার ভাই, তুমি তোমার মতো আঁকাতে পারবা, সমস্যা নাই। মানে আমি প্রথমে আঁকাই এরকম মনে করো। হ্যাঁ, প্রথমে টান দিলাম, তারপরে এই বরাবর একদম এই সোজা বরাবর একটা আনুমানিক একটু ফাঁকা রেখে টান দিলাম। হ্যাঁ, দিয়ে সোজা দিব না। হ্যাঁ, দেখো এরকম সোজা না দিয়ে এদিকে একটু বাঁকা দিয়ে, এদিকে একটু বাঁকা দিলাম, তোমার ইচ্ছা মতো তুমি যেভাবে আঁকাও, চিত্রের সমস্যা নেই। হ্যাঁ, দেওয়ার পরে এর একটু এর প্যারালাল করে দিলা, যতটুকু বাড়ায় দিলা, শেষ। তারপরে এরকমভাবে এভাবে দিলাম, মানে সোজা না দিয়ে একটু ভিতরের দিক দিলা, দেওয়ার পরে এরকম আঁকালাম। আঁকানোর পরে এখন তুমি লুপ আঁকাবা, তুমি কী করবে, এখন নিট লাগাবা, তোমার ইচ্ছে মতো কতটুকু বাড়ায় দিবা তোমার ইচ্ছা। এটা আমি এভাবে দিলাম, এভাবে দিলাম। হ্যাঁ, দিয়ে এভাবে বাড়ায় দিলাম মনে করো, দিয়ে এখন লুপ আঁকাবো। এদের লুপ আঁকানো সহজ, এভাবে তোমার ইচ্ছে মতো একটু বাঁকায় দিলা, এখান থেকে একটু বাঁকায় দিলে এইভাবে তুমি কতটুকু বাঁকায় দিবা, আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। দিলাম, দিয়ে আরেকটা নতুন লুপ এইভাবে দিলাম, এভাবে দিলাম, তোমার ইচ্ছে তুমি বাঁকা দিতে পারো, কোনো সমস্যা নেই। এদের এখন এদের দিয়ে তোমার এই যে জাস্ট এই দিকে এইভাবে দিলাম, এই নিডেল হয়ে গেলো, এটা আমার নিডেল হয়ে গেলো। চেষ্টা করবো এই 3টা লাইন একই বরাবর রাখার। হ্যাঁ, না রাখলে কোনো সমস্যা নেই। এইভাবে মানে তুমি জাস্ট এই যে কর্নার শুরু হয়েছে না, এখান থেকে কর্নারের নিচে এরকম একটু, মানে যত কর্নারের নিচে আসা যায় দিয়ে হয়ে দিও, মানে এই জায়গা থেকে দিবা, হয়ে গেল, বেলুনটা হয়ে গেল। তারপরে কিছু নেই, একই এখানে কি লেসটা বন্ধ ছিল, এখানে লেসটা খুলে যাবে, ওই একইভাবে আঁকাইছি, বুঝছো, এইভাবে আঁকাইছি, একে দিছি। হ্যাঁ, একইভাবে। হ্যাঁ, আঁকায় জাস্ট এটাকে আঁকাইছি, মানে তুমি বুঝবা যে কখন একটু তোমার লম্বা আঁকাইতে হবে। হ্যাঁ, এটা আমি কী করছি, একইভাবে। হ্যাঁ, মনে করো এইভাবে নিলাম, তবে একটু নিচে দিলাম, এইভাবে। হ্যাঁ, এইভাবে নিলাম, নিয়ে একটু বুঝতেছি একটু লম্বা দিতে হবে, লম্বা দিলাম, এটা আরেকটু লম্বা দিলাম, নিডেল। হ্যাঁ, এখানে লুপ আঁকাবো, এই যে দেখো মিলানোর জন্য
তোমার ইচ্ছা হলো মিলাতে যা করা লাগে, এরকম একটু বাঁকা করে দিলাম, এরকম বাঁকা করে দিলাম, হ্যাঁ, দিয়ে এরকম তোমার ইচ্ছা মতো বাঁকাইলে, হ্যাঁ, তোমার ইচ্ছা মতো আরও বাঁকাইতে পারো, বাঁকায় মানে জাস্ট ফাঁক হয়ে গেছে, হ্যাঁ, একটু নতুন একটা মাঝখান দিয়ে দেবে। তুমি আঁকানোর সময় ভালোভাবে স্কেল ধরে আঁকালেই হচ্ছে, বা এগুলো কম বেশি হলে কোনো সমস্যা নেই। নতুন ইয়েনটা আঁকাছি, আঁকানোর পরে লেজ দিতে হবে না, লেজটা হলো তোমার আমি এভাবে দিছি, এখান থেকে এখানে দিছি, এখান থেকে এখানে দিছি, সেইভাবে মানে জাস্ট একটা পয়েন্ট একটা ক্রস করাইছি, এতে কোনো সমস্যা নেই। আর এই যে এখান থেকে এভাবে দিছি, যেহেতু আমি বলছি কন্যা যে হয় না, যে কন্যা থেকে একটু নিচে এরকম নিডেল দেওয়ার জন্য দিবা, হ্যাঁ, তোমার ইচ্ছা এইভাবে আঁকালে হচ্ছে। আর এর ক্ষেত্রে কি যে নিডেলটা নিচে আসে না, কখন নিডেলটা নিচে আসে, দেখো যে একটু কথা যে ভার্স শব্দটা কি, নিডেলের মাথা না, নিডেলের মাথা, সরি বেডের মাথা, এটা কি আর বেড ছিল না বলো, এটা আমার বেড, তাই না, এই বেডের মাথা, হ্যাঁ, সামনে এখানে নিডেলের মাথাটাকে বলতেছি ভার্স, এটা হলো ভার্স পয়েন্ট মনে করো, বা ভার্স সর্বোচ্চ চূড়া মাথা, মাথা, হ্যাঁ, মাথা। তো এই যে কী হয়, এখানে নিডেলটা মাথা থেকে একটু উপরে থাকে, সামান্য উপরে থাকে, কিন্তু এখানে ওভাবে আঁকানো যায় না, বুঝছো, ওইভাবে আঁকানো যায় না, এই জন্য আমি নিডেলটা একটু বেশি করে উপরে দিচ্ছি, মানে বাস থেকে আরও উপরে আঁকাইছি, নাহলে এই লুকগুলো আমি দিতে পারবো না, আমি যদি হাতে আঁকাচ্ছি, এটা। আর এই ক্ষেত্রে যে তোমার নিডেলটা নিচে নামতেছে, এই জন্য দেখো এটা বাস থেকে একটু নিচে আনছে, বাস থেকে একটু নিচে আনছে, এটা কেমন আঁকাইছি একইভাবে সহজ, দেখো এইভাবে একটু বাঁকা করে দিলাম, এভাবে দিলাম, হ্যাঁ, দিয়ে এখানে একটু বাঁকা করে দিলাম, এখানে সরি এখানে দেখো একটু খেয়াল করো, এখানে কী করছি, মাথাটাকে একটু বাঁকায় দিছি, সমস্যা নেই, তুমি কীভাবে বাঁকাবা তোমার ব্যাপার, হ্যাঁ, দিলা, আচ্ছা আগের মধ্যে আঁকালাম, আঁকায় একটু পেন্সিলটা মুছে এরকম সোজা করে দিলাম, পেন্সিলটা মুছে এরকম সোজা করে দিলাম মনে করো, হ্যাঁ, এরকম খেয়াল করে একটু একটু সোজা করে দিলাম, একটু তোমার ইচ্ছে সোজা করে দিলাম, দিয়ে একটু নিচে আঁকাবে, একটু এদের নিচে এভাবে আঁকাবা, নিচে আঁকালা, হ্যাঁ, একে কী করবো আঁকালা, এখন এবে আঁকা, তারপর তোমার ইচ্ছা মতো এভাবে আঁকা বাঁকা করে দিয়ে দিবা, তারপরে মিলানোর জন্য এরকম একটু বাঁকা করে আনবা, শেষ অন্যভাবে ওই সাইডে আনবা, দেখো খেয়াল করো, এভাবে দিলাম, একটু সোজা দিলাম, তারপর নিচে এভাবে, তাই না, নিডেলটা হবে এটা, খেয়াল করো নিডেলটা হবে এটা হলো, তারপরে তোমার ইচ্ছা মতো দিলা, তাই না, দেওয়ার পরে তুমি তোমার বাঁকা ইচ্ছা মতো এরকম একটা দিলা, দেওয়ার পরে এভাবে দিয়ে আনলা, তোমার ইচ্ছা এনে পরে জাস্ট এখানে সবারই যেন মানে এদের সবাই যেন ভিতরে থাকে, এভাবে একটা দিয়ে দিবা, মানে মোট কথা এদের নিডেলের যে আছে, হ্যাঁ, হুক আছে, হুক মানে বাঁকানো অংশ, নিডেল না, এটা নিডেলের হুক, বাঁকানো অংশটাকে আমি বলতেছি হুক, এই হুকের ভিতরে আনলে হচ্ছে, হুকের ভিতরে এভাবে আনলে হচ্ছে, নীলটা বন্ধ থাকে, এখানে কি ল্যাসটা বন্ধ থাকে, এখানে বন্ধ করে দিলাম, হ্যাঁ, আর নিডেলটার নিচের দিক থাকে, এখানে ডিরেকশন দিচ্ছি, আশা করি এগুলো পারবা মোটামুটি।